দেবিদ্বারে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী। বুধবার 10 জুলাই সকাল 10টার দিকে উপজেলার বড় শালঘর ইউনিয়নের রূপনগর গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে গ্রামের নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল, খাদিজা বেগম, মনির হোসেন, মোজাম্মেল, সোহেল রানা, সাবেক ইউপি মেম্বার মনু মিয়া প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, রূপনগর গ্রামের চিহ্নিত মাদক কারবারি রবির অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। তার মাদকের আস্তানায় এলাকার শিশু কিশোর যাতায়াত করছে। এছাড়াও দূর দূরান্ত থেকে বাইকে করে অপরিচিত লোকজন গ্রামে আসে। এর প্রতিবাদ করলে গ্রামের মানুষজনের উপর হামলা ও নির্যাতন চালায় রবির লোকজন। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল ও মনু মেম্বার বলেন, গত রবিবার বিকেলে দেবিদ্বার থানা পুলিশের একটি টিম হঠাৎ মাদক ব্যবসায়ী রবির বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার স্ত্রীকে 2 কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে রবি বিলের পানিতে পড়ে যায়। পরে পুলিশের ঢিলে রবি গুরুতর আহত হয় এবং পালিয়ে যায়। পুলিশ গাঁজাসহ রবির স্ত্রীকে থানায় নিয়ে যায়। এই ঘটনা গ্রামবাসী করিয়েছে এমন সন্দেহ করে রবির ভাই মোশাররফ ও রবির 2 ছেলে জুম্মন, মুন্নাসহ 10 থেকে 12 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় বিল্লাল হোসেন ও মোজাম্মেল। স্থানীয়রা বিল্লাল হোসেনকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অথচ গ্রামবাসী পুলিশের অভিযানের বিষয়ে কোনো কিছু জানেই না। খাদিজা বেগম বলেন, মাদক ব্যবসায়ীর কারণে প্রায় ঘরে আজ অশান্তির আগুন জ্বলছে। স্থানীয় প্রশাসন এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেও কয়েকদিন পর জেল থেকে বের হয়ে আবার বেপরোয়া হয়ে ওঠে। এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এই গ্রামে বসবাস করার মতো কোনো পরিবেশ নেই। স্থানীয় একটি প্রভাবশালী মহল মাদক কারবারি রবি ও তার পরিবারকে শেল্টার দেয়, তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।